গাড়িটা বলতে কি নোংরা, তোর রিমগুলো বহুত নোংরা হয়। ওটা বিশাল জামাইবাবু রাখা। গাড়িটা চাকা চেক করে ধুতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগে। আর আজ হলো বিশ্বকর্মা পুজো, তো গাড়িটা ঘর থেকে বার করে নিয়েছি, গাড়িটা ধোবো, গাড়িটা পুজো করবো। আর আজকে একটা বন্ধু বাড়িতে যাবো, সেখানে নিমন্ত্রণও আছে। তো চলুন দেরি না করে আজ ফটাফট করে ভিডিওটা স্টার্ট করা যাক, আর সঙ্গে থাকুন। কারণে আমার গাড়িটা রেডি করে দিয়েছি। আর দেখতে হচ্ছে শ্যাম্পুর জল, এক বালতি জল, শ্যাম্পু সব রেডি করা গেছে। গাড়িটা কালকে যদিও ধুয়েছি, ঠিক আছে। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, যেহেতু আজকে গাড়ি ধুতে হয়, ছোটোবেলা থেকে তাই করে আসছি। আগে সাইকেল ধুতাম, এখন গাড়িটা ধুচ্ছি। চলো আগে ফটাফট করে ধুয়ে নিই, এরপরে দেরি হয়ে যাবে আর বন্ধু গাড়িটা যেহেতু লেট হয়ে যাবে, ঠিক আছে। তো আগে এগুলো করে নিই। পুরো গাড়িটা আমার চাকা চেক করে ধুতে হবে। আমি মাঝে মাঝে গাড়িটা ধুই। প্রত্যেক বছর কিন্তু আমাদের এই রাস্তাতে অনেকগুলো ফ্যামিলি কিন্তু গাড়ি ফাড়ি ধোয়, ঠিক আছে। কিন্তু এ পুরো ফাঁকা, কেউ নাই। মনে হচ্ছে এবছর বিশ্বকাপ পুজো হচ্ছেই না, তো এমন অবস্থা বাইরে রয়েছে। জানি না কী হচ্ছে কে জানে। তো মোটামুটি আমি 10:30 11টার সময় করে যাবো ইয়েতে, আমার বন্ধু বাড়িতে। তো ওখানে কালকে আমাকে ফোন করে ইনভাইট করেছে, তো ওখানে যেতে হবে। তো চলো আগে ফটাফট গাড়িটা ধুয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। আর বাকিটা তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে সঙ্গে থাকো, সবটা তোমাদেরকে দেখাবো। আমার গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমার বাকি রয়েছে শুধু সাইকেলটা ধোয়া। গাড়িটা পুরো ধুয়ে দিয়েছি। আমি বলো এবার বিয়ে করলো কবে, এবার বিশাল কি জানে কি কি বলছে বিয়ে করে। কোনগুলো আছে কোনগুলো আছে কালকে বলছে বুঝলি তো, বিয়ে করে ওটা এঁকেছে, ওটা বিশাল জামাইবাবু রাখা। এটা বলতে কি নোংরা, তোর রিমগুলো বহুত নোংরা হয়। এই গাড়ি ও ঘরে ধুয়ে পোষাবে না, এটা দোকানে দিয়ে দেগা। হ্যাঁ হ্যাঁ, ওই প্রশান্ত দার কাছে দিয়ে দেগা, যা নোংরা হয়ে রয়েছে। না পিছন দিকে নেঠান, পিছন দিকে আগে পিছনে নেই, ওই ভেঙে যাবে কিন্তু বলবে না। ওটা বসলেই তোল, কিছু তো সেটা তোল, কে যাবে তাই একা চল। হলো গাড়ি চালাতে পারে না, কোথায় লাগলো? এত লাগেই নাই তোর চাপ। আগে দেখ টান দেখি, এবার লাগা। মাস্টার আছে রে, ইয়ার কি মারছিলাম তোর সাথে। তুই শিখে গেলে তখন তোরই সুবিধা হবে, তুই খুলতে পারবি, যখন তখন লাগাতে পারবি। আগে লকটা দেখ, ওই ওই পিছনে কিন্তু একটা লক আছে। হ্যাঁ দেখবি ওটাকে, নিচে একটা লক আছে। এটা তো জিনিস। গাড়ি চালায়, গাড়ির কাজ জানে না ছেলেটা, কি অবস্থা রে। দাঁড়া, মিস্ত্রি কাজে লেগেছে, হাতে করি। দাও ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও। আমার ভিডিও করছিল দেখ। এই দেখ এক লক, তো বলছি না সৌরভের সামনেই তোর গ্যারেজ খুলে দেবো। পুরোটা দেখে না, পুরোটা দেখে না। এই একটা, আর এই একটা, আর এই একটা, এটা চাবির লক। তোকে সৌরভের দোকানের সামনে একটা গ্যারেজ খুলে দেবো আমি। দিয়ে তখন কি করবো? তারপর ব্যবসা খেয়ে নেবে। সৌরভ কত ফ্যান ফলোইং জানিস তুই? কত ফ্যান বলি। হ্যাঁ চল বস, তুই যা দেখি, তুই যা এই জামাটা দেখি। বাহ হেভি জামাটা নিয়ে আসছিস। নোংরা হাতে ধরবি না। খোল দেখি, আমার খুলে দেবো। ভাইয়ের গাড়িতে একটু সমস্যা হয়েছিল, তো ওটা ঠিক করে দিলাম। আর একটা জামা কিনেছে, জামাটা গেল চেঞ্জ করতে। আর দেখো আমার গাড়ির সাথে সাথে সাইকেলও ধুয়ে নিলাম। তো এটাকে অনেক দিন থেকে ধোবো ভাবছিলাম, ধোয়া ছিল না। তো সাইকেল গাড়ি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু পুজো করালে হয়ে যাবে, এবার শুধু পুজোটা করাবো। তো এখন যাই, আগে ফটাফট করে স্নান করি, স্নান করে তারপর পুজোটা দিয়ে নিই। আর আমার বন্ধুটাকে ফোন করেছিলাম, ও বললো যে ওই 11:30টার সময় আসতে, কারণ পুজো তো হয়ে গেছে, এখনও প্রসাদ রেডি হয়নি।
তো 11:30টার মধ্যে চলে যাবো। সাইকেল গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, দেখাচ্ছি নিজেই পুজো দিয়েছি আজকে, নিজেই আমি সস্তার ব্রাহ্মণ হয়েছি, ঠিক আছে, দেখাচ্ছি কীভাবে পুজো দিয়েছি। এ দেখো, দেখতে পাচ্ছ গাড়িও খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। আজকে আমি সস্তার ব্রাহ্মণ হয়েছি, তো যাই হোক দিয়ে একটা আলাদাই মনে শান্তি লাগে। তো এখন যাই কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিছু খাইনি আমি এখনও, আর ভাই চলে গেল কাজে। তো মায়ের এখন মানে মাকে বললাম এখন ডিমটা ভেজে দিতে, তো একটু ভাত খাবো, ভাত খেয়ে তারপরে দেখি এখন মোটামুটি 11:10 বাজে, 11:30 সময় বন্ধুদের বাড়িতে যাব, গিয়ে প্রসাদ খেয়ে তারপরে মোটামুটি 2টো নাগাদ আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ আরেকটা জায়গাতে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুরে একটু কাজ রয়েছে, তো সেখানে আমাকে যেতে হবে, কারণ ওখানে গেলে দেখতে হবে যে কী কাজে যাচ্ছি। তো দুর্গাপুর যেতে হবে, তাড়াতাড়ি বেরোবো, বেশি দেরি করবো না। তো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, আর যেতে যেতে যতটা পারবো সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। সবটাই তো আপনাদেরকে দেখানো হলো, শুধু একটা জিনিসই দেখানো হলো না, সেটা কী বলুন তো, আজকের ওয়েদার। হ্যাঁ, আজকে ওয়েদার কিন্তু 4 দিন পর আজকে রোদ উঠেছে, ঠিক আছে। তাহলে এই বাইরের অবস্থাটা আগের ভিডিওতে দেখেছেন কী অবস্থা হয়েছিল, তো ওই জন্য রোদে দাঁড়িয়ে 4 দিন ভিটামিন ডি শরীরে আমার আসেনি, তো 4 দিন পর ভিটামিন ডি নিচ্ছি ভালো মতন করে। তো আমার খাবার রেডি হয়ে গেছে, মা খাবার রেডি করে দিয়েছে, তো আগে যাই ফটাফট করে খাবারটা খেয়ে নিই। আমি সামনে চলে এসেছি, আর এখন দিল প্রসাদ তো খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক খিচুড়িটা আমাদের কাছে, খিচুড়িটা খাবো, তারপর বেরিয়ে যাবো এইসবের। আচ্ছা এগুলো হবে দেখ খেলা সময় টল বলো করছি রে। বস কিছু গুনগুনের কথা শুনতে পারবি। This festive season, celebrate in style with কোনটা? কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম, মোটামুটি 10 মিনিট হলোই, এসে খাওয়া দাওয়া করলাম, কারণ দেখলেন ওখানে মানে যতটা কাজ ছিল সবটা তো দেখানো যায় না, তো যতটুকু পেরেছি দেখিয়েছি। তারপরে ওখানে ওই শপিং মলে গেলাম, ওই মানে স্পেন্সারে গিয়ে কিছু টুকটাক খাবার জিনিস নিলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো হালকা বলকা কিছু খাবার খেয়েছি। তা ভাবলাম যে ওখানে কিছু খাবো, দিয়ে আর খাওয়ার টাইম পাইনি, কারণ মোটামুটি অনেক দেরি হয়ে গেছিলো। নিয়ে ঘরে এসে দেখলাম যে মায়ের খাবার রেডি আছে, তো খাবারটা খেয়ে নিলাম এসে। আর আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সেই সকালবেলা গেলাম বন্ধু বাড়িতে, ইনভাইট ছিল, খিচুড়ি খেলাম দিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ঘরে তো কিছু কাজ করে গেছিলো, সেটা করলাম, করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেলাম। তারপরে মোটামুটি এই 10 মিনিট হলো ঘরে ঢুকলাম। আর আজকে একটু কাজে ছিল, দেখলে সকালবেলা থেকে গাড়ি ধোয়া এগুলো সব কিছু আমাকে করতে হলো, কারণ এগুলো প্রত্যেক বছরই আমাকে করতে হয়। তো সেগুলো করে মানে বিশ্বকর্মা পুজোর দিন না, মানে ছোটোবেলার থেকে গাড়ি সাইকেল ধুয়ে পরিষ্কার করে পুজো দিয়ে একটা আলাদাই আনন্দ লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করুন, ফ্যামিলির মধ্যে বন্ধুদের মধ্যে সবার মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, যারা যারা নতুন আছেন ভিডিওটাকে দেখছেন, অবশ্যই কিন্তু ভিডিওটাকে যারা যারা চ্যানেলে নতুন আছেন ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করবো এর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।